আসসালামু আলাইকুম। আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন ৩৭ নম্বর পর্বের শেষে মেঘলা যেভাবে নিজেকে পরিবর্তন করলো, মেঘলা থেকে শালিমা চৌধুরী। আজকের আমরা আলোচনা করব ৩৮ নম্বর পর্বের সম্ভাব্য নিয়ে। গরিব ঘরের রাজপুত নাটকে আগামী পর্বে কী হতে পারে, এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিশ্লেষণ। আগের পর্বে যে ঘটনাগুলো ঘটেছে তাতে মনে হচ্ছে গল্পটি আরও উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে। ভুল বোঝাবুঝি এবং সম্পর্কে টানাপোড়েনের আগামী পর্বে আরও বাড়তে পারে। আমার ধারণা, প্রধান চরিত্র একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। একই সঙ্গে এতদিন যেসব বিষয় গোপন ছিল তার কিছু সত্য প্রকাশ পাওয়ার সম্ভাব্য রয়েছে। এছাড়াও পরিবারের অন্য সদস্যদের প্রতিক্রিয়া গল্পে বড় প্রভাব ফেলতে পারে। এতে নতুন দ্বন্দ্ব তৈরি হওয়ার পাশাপাশি কিছু সম্পর্ক আবার ঠিক হওয়ার ইঙ্গিত মিলতে পারে। তবে এগুলো শুধু আমার বিশ্লেষণ। আসল গল্প জানতে অবশ্যই পরের পর্ব দেখতে হবে। আপনারা কি মনে করেন আগামী পর্বে কি হতে পারে? কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও আসলে সবার আগে আপনার কাছেই পৌঁছায়। আসসালামু আলাইকুম। আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন ৩৭ নম্বর পর্বের শেষে মেঘলা যেভাবে নিজেকে পরিবর্তন করলো, মেঘলা থেকে শালিমা চৌধুরী। আজকের আমরা আলোচনা করব ৩৮ নম্বর পর্বের সম্ভাব্য নিয়ে। গরিব ঘরের রাজপুত নাটকে আগামী পর্বে কী হতে পারে, এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিশ্লেষণ। আগের পর্বে যে ঘটনাগুলো ঘটেছে তাতে মনে হচ্ছে গল্পটি আরও উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে। ভুল বোঝাবুঝি এবং সম্পর্কে টানাপোড়েনের আগামী পর্বে আরও বাড়তে পারে। আমার ধারণা, প্রধান চরিত্র একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। একই সঙ্গে এতদিন যেসব বিষয় গোপন ছিল তার কিছু সত্য প্রকাশ পাওয়ার সম্ভাব্য রয়েছে। এছাড়াও পরিবারের অন্য সদস্যদের প্রতিক্রিয়া গল্পে বড় প্রভাব ফেলতে পারে। এতে নতুন দ্বন্দ্ব তৈরি হওয়ার পাশাপাশি কিছু সম্পর্ক আবার ঠিক হওয়ার ইঙ্গিত মিলতে পারে। তবে এগুলো শুধু আমার বিশ্লেষণ। আসল গল্প জানতে অবশ্যই পরের পর্ব দেখতে হবে। আপনারা কি মনে করেন আগামী পর্বে কী হতে পারে? কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।